আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বরিশালে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ৯। আগুলছাড়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, থানায় লিখিত অভিযোগ। বরিশাল নগরে ট্রাফিক পুলিশকে সহায়তা করবে মোবাইল পার্টি ও ডিবি। গৌর নদীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। পটুয়াখালীতে সাপের ছোবলে নারীর মৃত্যু। পিরোজপুরে মোবাইল চুরির অপবাদে সহপাঠীর হামলা। কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত। ইসলামী আন্দোলনের গণসমাবেশ সফল করার লক্ষ্যে গৌর নদীতে প্রস্তুতি সভা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশালের গৌর নদীতে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৯ জন আহত হয়েছে। বুধবার দিবাগত ভোর রাতে গৌর নদী পয়সার হাট আঞ্চলিক সড়কের বড় বাড়ি বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বরিশালের আগুলছাড়ায় মাদক সেবন ও মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ইউনিয়ন বিএনপির ২ নেতা কর্মীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। মুমূর্ষ অবস্থায় দুজনকেই উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশাল মহানগর এলাকায় যানবাহন চলাচল ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশকে সহযোগিতা করার জন্য নিয়োজিত মোবাইল পার্টি ও ডিবি পুলিশের সদস্যদের সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন এই সংক্রান্ত একটি আদেশ জারি করেন। ভারতের হিন্দু পুরোহিত কর্তৃক ইসলাম ধর্ম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি ও বিজেপি নেতা নিতেশ রানে এবং রামগিরি মহারাজ কর্তৃক সমর্থন করার প্রতিবাদে বরিশালের গৌর নদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালীর মির্জাগঞ্জে রান্না করতে গিয়ে সাপের ছোবলে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার মাধবখালী গ্রামে এই ঘটনা ঘটে। মৃত ওই নারীর নাম সামিয়া আক্তার বুলবুলি। তিনি ওই গ্রামের আলাউদ্দিন হাওলাদারের মেয়ে। পিরোজপুরের ভান্ডারিয়ায় এক সহপাঠী ও তার সহযোগীদের মারধরের পর চিকিৎসাধীন অবস্থায় শাওন খান নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, শ্রেণীকক্ষে মোবাইল চুরির ঘটনার বিরোধের জেরে সহপাঠীদের মারধরে গুরুতর আহত হওয়ার পর ওই স্কুল ছাত্রের মৃত্যু হয়। পর্যটন শাস্তির সোপান, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে পর্যটন নগরী কুয়াকাটায় পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। শুক্রবার সকাল ৯:৩০টায় পটুয়াখালী জেলা প্রশাসন, কলাপাড়া উপজেলা প্রশাসন ও কুয়াকাটা পৌরসভার যৌথ আয়োজনে পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ছাত্র জনতা গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার সহ বিভিন্ন দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণসমাবেশ সফল করার লক্ষ্যে বরিশালের গৌর নদীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল